4-2-3-1 যেতে হবে, ব্রুনো গ্যামিরেজ বা লুকাস পাকুয়েতার মধ্যে একজনকে আসলে বসতে হবে, আদারওয়াইজ মানে মিডফিল্ডের এই কন্ট্রোলটা ব্রাজিল এখন নিতে পারছে না। আই থিঙ্ক কিন্তু এখন এখানে একটা প্রবলেম যে ব্রাজিলের মিডফিল্ডে ব্রুনো গ্যামিরেজ আর লুকাস পাকুয়েতা দুইজনই হচ্ছে ক্রিয়েটার রোলটা প্লে করে, কিন্তু ডেস্ট্রয়ার যে রোলটা যেটা কিনা নেইমারের দরকার আসলে, ডেস্ট্রয়ারটা দরকার, তো ওই রকম প্লেয়ার দরকার। কিন্তু নেইমারের তো আবার ধরেন যে ফুল টাইম খেলার মতন আসলে ফিটনেসটা নেই, তো যার কারণে আই থিঙ্ক হ্যাঁ মানে এখন যে জিনিসটা অপশন চিন্তা করতে পারে যে দুইজন মিডফিল্ডার লাগবে ডিফেন্সিভ, যেটা কিনা এখনকার মডেলে 4-2-3-1 খেলে সবাই খেলে। হ্যাঁ, তো এখন আই থিঙ্ক 4-2-3-1 যেতে হবে, ব্রুনো গ্যামিরেজ বা লুকাস পাকুয়েতার মধ্যে একজনকে আসলে বসতে হবে, আদারওয়াইজ মানে মিডফিল্ডের এই কন্ট্রোলটা ব্রাজিল এখন নিতে পারছে না। আই থিঙ্ক কাশ্মীরের সাথে যদি একজন পার্টনার থাকে যে কিনা একটু রানিং করবে, একটু অ্যাগ্রেসিভ খেলবে, তাহলে তখন কাশ্মীরের জন্য ম্যাচটাকে ওপেন করা সহজ হবে ম্যানচেস্টার ইউনাইটেডের মতন আর কি। এক্স্যাক্টলি। বিপ্লব দা, এখন যে অবস্থায় যে শেপে আছে দলটা, নেক্সট ম্যাচটা হবে স্কটল্যান্ডের সাথে। স্কটল্যান্ড আজকে মানে গতকাল রাতে বেসিক্যালি তারা মরক্কোর কাছে হেরেছে 1-0 গোলে, মানে মেবি 71 সেকেন্ডসেই গোলটা হয়ে গিয়েছিল। যিনি গোলটা করেছেন তিনি ব্রাজিলের এগেনস্টে গোলটা করেছিলেন ইসমাইল সাইবেরি, এবং মানে যদি আপনি কুনিয়ার গোলের সাথে তো তুলনা করেন, সাইবেরির গোলটা কুনিয়ার গোলের মতনই, বরঞ্চ আরো বেশি ইম্প্যাক্টফুল, আরো প্রলিফিক ওয়েতে তিনি ফিনিশ করেছেন, তারপরে আর গোল হয় নাই। তার মানে স্কটল্যান্ডের আপনার ডিফেন্সিভ রেজিলিয়েন্স ভেরি হাই। তো ওরকম যেমন হাইতি তো ডিফেন্স করে নাই খুব একটা, ও একদম উপরে উঠেছিল, ওর ডিফেন্ডাররা একদম হাফওয়ে লাইন বরাবরই মোস্ট অফ দ্য 3টা গোল খেয়েছে, 3টে অনেক উপরে, ভেরি হাই লাইন। কিন্তু স্কটল্যান্ডের ক্ষেত্রে সেটা হবে না, স্কটল্যান্ড একদমই ডিপ ডিফেন্ডিং ফুটবলটা খেলবে আমার যেটা ধারণা। তো সেই ক্ষেত্রে কি কি ইমপ্রুভমেন্ট দরকার? দেখুন, আমার কাছে যেটা মনে হয় যে স্কটল্যান্ড এবং আপনার ম্যাচটা, আপনার মরক্কোর ম্যাচটা যদি দেখেন, মরক্কো ফার্স্ট ম্যাচটা যেটা খেলেছে ব্রাজিলের সাথে, লাস্ট ম্যাচটা যদি আমি দেখি, আমার কাছে মনে হয় অনেক স্লোলি খেলেছে, এবং স্লোলি খেলেছে। আগেরটার সাথে কোনো ছিটে ফোটা কোনো নাই, কারণ হয়তো ব্রাজিল দেখে খেলেছে তারা, কিন্তু স্কটল্যান্ড এবং দুটো দলের কাছে আমার কাছে যেটা, স্কটল্যান্ড একটু ডিফেন্সিভ যে, এবং ওদের ফিজিক্যালি অনেক বেটার এবং পজিশনাল, এবং সবাই কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা, স্কটিশ প্রিমিয়ার লিগে খেলা প্লেয়ার। সো আমার মনে হয় এখানে ডিফেন্স লাইনটা ভাঙতে হলে ব্রাজিলকে অবশ্যই, যে সেকেন্ড হাফে যেটা আমরা দেখেছি, ব্রাজিল একটু ওয়াইড করে খেলা, স্পেস নেওয়া, সো এই ধরনের ফুটবল খেললে হয়তো ওরা আসবে, প্রেস করতে আসবে, তখন হয়তো গ্যাপগুলো তৈরি হবে। তাহলে ভিনি জুনিয়র্স, আপনার যদি বলেন কুনিয়া, তো ওদের জন্য সুবিধা হবে। এবং আজকে যদি টোটাল ব্রাজিল টিমের কিছুটা সেকেন্ড হাফে আমি যেটা দেখেছি, যে বিশেষ করে এনরিক নামার পর স্পেসগুলো তৈরি হচ্ছিল, গ্যাপগুলো তৈরি হচ্ছিল, কিন্তু স্কটল্যান্ডের সবচেয়ে বড় হলো ওদের ডিফেন্স লাইনটা, এবং ডিফেন্স লাইনটা খুবই কম্প্যাক্ট, এবং ওদের প্লেয়াররাও ইয়াং। সো আমার মনে হয় যে ম্যাচটা টাফ হবে। যতই আমরা বলি স্কটল্যান্ড ভালো টিম না, দুটো ম্যাচ হেরেছে, কিন্তু ওরা কিন্তু বেটার সাইড হাইতির তুলনায়। ডিফেন্সিভ ওয়েতে আমার কাছে মনে হয় স্কটল্যান্ড হাইতির তুলনায় টাফ অপোনেন্ট। হাইতি স্কটল্যান্ডের খেলা হয়তো হবে, সেটা আমরা দেখতে পাবো আসলে।